আমি ডাক্তার রহমতুল্লাহ সিদ্দিকী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আজকে আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পুরুষদের যৌন সমস্যা। পুরুষদের যৌনরোগ যে সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা সচরাচর আসেন, তাদেরকে আমরা বয়সভেদে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যারা অবিবাহিত আছেন তাদের সমস্যা। দ্বিতীয় হলো কিছু পেশেন্ট আমাদের কাছে আসছেন যারা রিসেন্টলি বিয়ে করেছেন, 1 মাস 1 বছর, হ্যাঁ, তাদের বিবাহিত জীবনের প্রথম দিকের কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে সচরাচর আসেন। আর আরেকজন রোগী আসেন যারা 40+, তাদের ক্ষেত্রে কিছু যৌন সমস্যা নিয়ে আমরা সচরাচর আমাদের কাছে রোগীরা এসে থাকেন। তো প্রথমে যদি আমি আলোচনা করি যারা অবিবাহিত তাদের কি সমস্যা, এখানেও আমরা যদি বলি যারা ইয়াং ছেলেরা যারা আসেন তাদের কাছে একটা কমন সমস্যা হলো তাদের স্বপ্নদোষ ঘটিত সমস্যা। তারা এটাতে চিন্তিত হয়ে পড়েন যে স্বপ্নদোষের কারণে আমার শরীর ভেঙে যাচ্ছে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে আমার সমস্যা হচ্ছে। এই জাতীয় প্রবলেম নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট এসে থাকেন। ইয়াং ছাত্র যারা একটু হয়তো পর্নোতে এডিক্টেড আছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো সচরাচর বেশি হয়ে যায়। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় যে এই জাতীয় সমস্যাগুলো যদি আমরা যে সাধারণ যৌন জ্ঞান যে এটা যদি আমাদের মধ্যে চর্চা থাকে বা আমরা যদি জেনে থাকি, এখানে যে একটা বয়সকালে, প্রাপ্তবয়স্ককালে বা বয়ঃসন্ধিকালে স্বপ্নদোষ এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া দেহের মধ্যে, যে এটা সাধারণত হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু আমাদের দেশে একটা মিথ বা প্রচলিত ভুল ধারণা যে স্বপ্নদোষে শরীর ভেঙে যায়, তো এই ধারণার কারণে, এই ধারণার বশবর্তী হয়ে এই ধরনের রোগীরা আমাদের কাছে আসেন যে আমার স্বপ্নদোষের কারণে আমার শরীর ভেঙে যাচ্ছে, আমি স্বাস্থ্যহীনতায় ভুগছি, হ্যাঁ, আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। তো তাদের ক্ষেত্রে এখানে খুব জরুরি একটা বিষয়, আমরা এটা অ্যাওয়ারনেসের জন্য বলে থাকি যে এখানে যে আপনার শরীরের একটা স্বাভাবিক একটা পরিবর্তন হলো এরকমভাবে স্বপ্নদোষ, যার কারণে এটাতে নিয়ে অতিরিক্ত ভয় পাবার কিছু নাই। তবে এই ক্ষেত্রে মূলত আসলে আমরা ওটিসি হিসাবে কোনো দোকানে গিয়ে কোনো ওষুধ সেবন করলাম, এতে সুবিধার চেয়ে অসুবিধা বেশি দেখা যায়। অনেক সময় একটা ভুল ধারণা যে আমার হয়তো হরমোন কম, সেই জন্য সমস্যা হচ্ছে, এটাও একটা ভুল ধারণা। সেক্ষেত্রে আমরা রোগীদেরকে যেটা বলবো, এই ধরনের সমস্যায় যারা ইয়াং ছেলেরা যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা বলবো, অবশ্যই আমরা সেক্স স্পেশালিস্টের সাথে দেখা করব। উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেন সেভাবে আমরা মেনে চলবো। এক্ষেত্রে সঠিক পরামর্শ এবং অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে অল্প সময়ের মধ্যে এই সমস্যা থেকে বের হয়ে আসা যায়। তারপরে একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের রোগীদের একটা বড় অংশ হলো যে রিসেন্টলি বিয়ে করেছেন, তাদের সমস্যা যে তারা বিবাহিত জীবনে সময় দিতে পারছে না ওয়াইফের সাথে। তো সেখানেও একটা সাধারণত আমরা এই সমস্ত অনেক রোগীর ক্ষেত্রেই তো আমাদের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে আসলে ব্যাপারটা তা নয়। সময় যেটা এখানে কিছুদিন আমরা যদি যে যৌন যে বিজ্ঞান যেটা, সেখানে যদি আমাদের কিছু আমাদের ধারণা থাকে বা আমরা রোগীদের সাথে যখন কথা বলি, যে এটা আস্তে আস্তে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে শুরুতে যেহেতু আমাদের দেশে আমরা একটা মুসলিম রিলিজিয়াস, আমরা বহুত বড় আমাদের কমিউনিটির বড় অংশ, সেখানে আমাদের যেহেতু বিবাহিত জীবনের আগে যেহেতু সেক্সুয়াল এক্সপোজার আমাদের থাকে না, সেক্ষেত্রে বিবাহিত জীবনের শুরুতে কিছু প্রাথমিক সমস্যা, হ্যাঁ, ওয়াইফের সাথে মেলামেশার ক্ষেত্রে কিছু প্রাথমিক সমস্যা দেখা যায়, যেহেতু অল্প কিছু ঔষধে এবং পরামর্শে রোগী অনেক ভালো থাকে। হ্যাঁ, আমরা এরকম অনেক পেশেন্ট আমরা দেখেছি যে যারা হয়তো ডিসিশন নিয়ে আসছে যে আমি কি ওয়াইফের সাথে থাকতে পারবো কি পারবো না, বা হয়তো যারা মেয়ে পক্ষ আছেন, কনে পক্ষ, তারা ভাবছেন যে এই ছেলে কি এরকমভাবে কনজুগাল লাইফ যেটা যৌন তার সময় ওয়াইফের সাথে, এটা কি সে পারবে কি পারবে না, এমন একটা পারিবারিক ভাঙনের মুখে আমাদের কাছে রোগীরা এসে থাকে। আমরা অল্প কিছু ওষুধে এবং সঠিক পরামর্শে এই ধরনের রোগীদের অনেকের ক্ষেত্রে অনেক সুফল আসতেছে এবং আমরা দেখতেছি। তো এই জন্য আমি এই ধরনের রোগীদের ক্ষেত্রেও বলবো যে আপনারা অবশ্যই একজন সেক্স স্পেশালিস্ট যে তাদের পরামর্শ নেবেন, তাদের পরামর্শ নিয়ে আপনারা, যেটা সবচেয়ে কমন ভুল যে ওটিসি হিসাবে ওষুধ দোকানে গিয়ে বলে যে আমরা এই সমস্যা, এমন একটা ওষুধ খাওয়া হয় সাধারণত দেখা যায় কিছু স্টিমুলেন্ট ড্রাগ এখানে রুগীরা ব্যবহার করে থাকে ফার্মেসির পরামর্শে। এই সমস্ত ওষুধে রুগী অনেক সময় আরও বেশি ইরেকশন ফেইলুর অথবা এরকমভাবে তার সেক্সুয়াল পারফরমেন্স আরও লো হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আপনারা হতাশায় ভুগবেন না, আপনারা বরং যেটা হবে যে আমরা সেক্স স্পেশালিস্টের কাছে যাবো, ওনাদের পরামর্শ এবং ওনাদের ওষুধ,
এখানে যে খুব অতিমাত্রায় ওষুধ সেবন করতে হবে, পাওয়ারি ওষুধ সেবন তা নয়, বরং পরামর্শটা এবং যে আমাদের যে সেক্স এডুকেশন যেটা, এই অংশটা যদি আমরা রোগীদের সাথে শেয়ার করতে পারি এবং প্রয়োজনে রোগী এবং রোগীর পার্টনার যে আছে, ওয়াইফ যে আছে, তাকেও আমরা অনেক সময় যে সেক্স সাইকেলটা, মেলামেশাটা কীভাবে করবে, কিভাবে করলে তার জন্য সুবিধা হবে, এই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে তাদের বিবাহিত জীবন আনন্দময় সুখের হয় আমরা এটা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা রোগীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমরা হতাশাগ্রস্ত না হয়ে আমরা সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নিব, পরামর্শ নিয়ে ভালো থাকব। এখন আমরা লেট এজে কিছু রোগী আমাদের কাছে আসেন, অনেক সময় ডায়াবেটিক, নন ডায়াবেটিক, মানে প্রেশার আছে, প্রেশার নাই, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নাই, এই ধরনের রোগীরাও আসেন। তাদের ক্ষেত্রে আন্ডারলাইং প্যাথোলজি যেটা, ভিতরে হয়তো তার অনেক দিন ডায়াবেটিসে তার যৌন ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে, অথবা অ্যান্টিহাইপারটেনসিভ, আপনারা জানেন যে সব প্রেশার ওষুধই নিরাপদ নয় সেক্সুয়াল পারফরমেন্সের জন্য। অনেক ওষুধ আছে, অনেক অ্যান্টিহাইপারটেনসিভ আছে যে দীর্ঘদিন যাবৎ এই প্রেশারের ওষুধ খাওয়ার কারণে রোগীদের মধ্যে সেক্সুয়াল পারফরমেন্সটা লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা রোগীর হিস্ট্রি এবং তার এই বয়সে তার জন্য কোন সেক্সুয়াল মেডিসিনটা, কোন ড্রাগটা তার জন্য বেনিফিট হবে, এটাও চিন্তা করা বিষয়। যে আমরা একটা রোগীরা সাধারণত দেখা যায় ফার্মেসি থেকে যে কোনো ওষুধ সেবন করেন এবং অতিরিক্ত ওষুধ যেটা ডোজ যেটা তার জন্য বেশি, সেটাই সে সেবন করে, পরবর্তীতে পারফরমেন্স আর লো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলবো যেটা, যে অবশ্যই যারা 40+ তারা সেক্সুয়াল ওষুধ খাওয়ার, ইরেকশন মানে সেক্স আর্জ বা সেক্সুয়াল ইরেকশন রিলেটেড ওষুধ খাওয়ার জন্য অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করে। এতে দুটো উপকার হবে। একটা হলো আমার ডায়াবেটিক, আমার অ্যান্টিহাইপারটেনসিভ, এগুলো কন্টিনিউ রাখার সাথে সাথে যে সেক্সুয়াল মেডিসিন যেটা, এটাও যদি আমরা অ্যাডভাইস করি ওইভাবে জুডিশিয়াসলি, যৌক্তিকভাবে এবং প্ল্যান অনুযায়ী, সেক্ষেত্রে রোগী এক্ষেত্রেও বেনিফিট পেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই এজে 40+এ হরমোন কম পাওয়া যায়, পুরুষ হরমোন যেটা টেস্টোস্টেরন বলে। এখানে অনেক সময় আমরা দেখি যে কম হরমোনের কারণেও তাদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার যেটা, এটা লো পায়। সেক্ষেত্রে আমরা হরমোন দিয়ে চিকিৎসা করতে পারি, কিন্তু এটা মনে রাখা যায় সবার জন্য কিন্তু এটা প্রয়োজন নাই। তো এই জন্য আমরা এই 3 ধরনের রোগী যেটা আমাদের দেশে অ্যাভেলেবল, আমরা যেটা পেয়ে থাকি। আরেক ধরনের রোগীর কথাও আমার না বললেই নয়, সেটা হলো যে যারা বিবাহ করতে যাবেন, মনে হচ্ছে যে আমার পারফরমেন্সটা সঠিকভাবে হবে কিনা, বা আমি এখানে আমার সেক্সুয়াল লাইফটা আমার সুখময় হবে কিনা, এরকম চিন্তা থেকে অনেকে পারফরমেন্স লো হয়ে যায়। তো এই জন্য প্রি ম্যারিটাল সেক্স কাউন্সেলিং, বিবাহ পূর্বে সেক্স কাউন্সেলিং এইটা খুবই জরুরি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলবো যে ভয়ে না থেকে বরং আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, এবং আপনারা কী করে আপনার সেক্সুয়াল যে পারফরমেন্স, এটা কী করে ভালো হবে, স্যাটিসফ্যাক্টরি হবে, এই বিষয়ে যদি আপনারা উপদেশ নেন, তাহলে অল্প উপদেশে এবং অল্প ওষুধে আপনারা ভালো থাকবেন। তো আজকে আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো।